একজন সদ্গুরুদেব এই ব্রহ্মাণ্ডকে তারিবার শক্তি রাখে। ষট গুণ নিপুণ বিপ্র মন্ত্র তন্ত্র বিশারদ। একজন ব্রাহ্মণ সমদম তপ শৌচ ক্ষান্তি আর্জবম এবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাবচ। এই সমস্ত গুণে সে পরিপূর্ণ হলে পরে সে যদি কৃষ্ণ ভক্ত না হয়, অর্থাৎ বৈষ্ণব না হয়, তিনি কখনোই সদ্গুরুদেব হতে পারে না। প্রক্ষান্তরে স্থপচ কুলোদ্ভূত অবৈষ্ণব গুণ ষট বৈষ্ণব স্থপচ গুরু। একজন স্থপচ কুল উদ্ভূত ব্যক্তি তিনি যদি সদ্গুরুর শরণাগত হয়ে একজন আদর্শ শিষ্য হয়ে তার ভগবত ভক্তি অনুশীলন করেন, তিনি যথার্থ গুরু হওয়ার যোগ্য। কিছুদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়াতে এক ব্রাহ্মণ কুলোদ্ভূত জ্ঞান পাপী সে গুরু প্রসঙ্গে শাস্ত্রের অপব্যাখ্যাগুলো প্রদর্শন করছে। ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে বেটা, এখনো শাস্ত্রের গভীর তত্ত্ব কি করে হৃদয়ঙ্গম করতে হয় সেই উপলব্ধি জ্ঞান তোমার নেই। দিব্যজ্ঞান কখনোই মগজে প্রকাশিত হয় না, দিব্যজ্ঞান প্রকাশিত হয় হৃদয়ে। আর এই সনাতন সংবিধানকে যদি কেউ পূর্ণাঙ্গ রূপে উপলব্ধি করতে চায় তাহলে তাকে সদ্গুরুর শরণাগত হতে হবে। সেই শিক্ষা ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দিয়েছেন। তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তত্ত্বজ্ঞান লাভ করার কিছু সিস্টেম রয়েছে। বাজার থেকে বই কিনে শাস্ত্র অধ্যয়ন করে নিলাম, আমি মহাপণ্ডিত, শাস্ত্রের গুর রহস্য উপলব্ধি না করে যথেচ্ছাচার করছি, এ মহা অপরাধ হয়ে যাবে।